হ্যালো বন্ধুরা, সকালবেলা জলখাবারে হোক বা বাচ্চার টিফিনে 1 কাপ আটা দিয়ে তৈরি করে দিতে পারেন দারুণ সুস্বাদু এই রেসিপিটি, যেটা কোনো রকম বেলে নেওয়ার ঝামেলা ছাড়াই ঝটপট তৈরি করে নিতে পারবেন মাত্র 10 মিনিটে। আর খেতে কিন্তু দুর্দান্ত হয়। তার জন্য নিতে হবে 1 কাপ আটা। আটা নেওয়ার পর দিয়ে দিলাম এর মধ্যে সামান্য জল, দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন লবণ, দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা তেল। এবার এটা শুকনো অবস্থায় খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেব একটা আমি মিডিয়াম সাইজের আলু আগের থেকে সিদ্ধ করে রেখেছিলাম, সেটা একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিচ্ছি। আলুটা গ্রেট করে দেওয়ার জন্য কিন্তু ব্যাটারটা খুব সুন্দর তৈরি হবে, এর মধ্যে কোনো দানা দানা ভাব থাকবে না। দেখুন আলুটা গ্রেট করে দেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের মিহি করে কুচানো পেঁয়াজ, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি একটা। তবে আপনারা যদি বাচ্চাদের জন্য করতে চান তাহলে ঝালটা অ্যাভয়েড করতে পারেন। আর দিয়ে দিচ্ছি সামান্য গ্রেট করা আদা। এবার শুকনো অবস্থায় আবারও কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি জল। এখানে কিন্তু নর্মাল জলই ব্যবহার করছি, তবে জলটা একবারে দেবেন না, অল্প অল্প জল দিয়ে কিন্তু এটা খুব সুন্দর করে মেশাতে হবে। এবার কালারের জন্য দিয়ে দিচ্ছি আমি 1 চিমটি মতো হলুদ। অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। ব্যাটারটা কিন্তু খুব একটা বেশি পাতলাও হবে না আর খুব বেশি ঘনও হবে না। এখানে আমি 1 কাপ জল ব্যবহার করেছি। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবারে দিয়ে দিচ্ছি উপর থেকে কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। এটা কিন্তু খুবই হেলদি একটি রেসিপি, যেটা ঝটপট তৈরি করে নেওয়া যায়। আর দেখুন টেক্সচারটা ঠিক এরকম হবে, না ঘন বেশি না পাতলা। এবার এটাকে ভাজার জন্য কড়াইতে সামান্য একটু তেল আমি দিয়ে দিচ্ছি। এটা কিন্তু রেস্টে রাখার দরকার নেই, সঙ্গে সঙ্গে আপনারা বানিয়ে নিতে পারেন। এটা কিন্তু কোনো রকম পুর ভরার ঝামেলা ছাড়াই সুস্বাদু একটি আলুর পরোটা তৈরি হয়ে যাচ্ছে। তেলটা ভালো করে ব্রাশ করে নেওয়ার পর তেলটা গরম হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এর মধ্যে 2 হাতে ব্যাটার দিয়ে একটু গোল করে নিয়েছি। কিছুক্ষণ পর যখন দেখা যাবে উপরটা পুরোপুরি ড্রাই হয়ে গেছে তখন এটা সাবধানে উল্টে দিতে হবে। আর এটা কিন্তু লো টু মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। আবারও সামান্য একটু তেল দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি। এরকম উল্টে পাল্টে দুপাশে কিন্তু একটু লাল করে ভেজে নিতে হবে। এটা খেতে কিন্তু টমেটো কেচাপের সঙ্গে দারুণ লাগে। আপনারা অবশ্যই একবার হলো বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন এইভাবে, তারপরে আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না কেমন হয়েছিল। দেখুন একইভাবে প্রত্যেকটা আলুর পরোটা আমি তৈরি করে নিচ্ছি। তাহলে বন্ধুরা আজকের এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যারা নতুন বন্ধু চ্যানেলটিকে প্রথমবার দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। যখন আমি নতুন নতুন ভিডিও আপলোড করব তখন কিন্তু আপনাদের কাছে নোটিফিকেশন পেয়ে যাবেন, আর দেখতে কিন্তু একদমই মিস হবে না। এবার ওপর থেকে দেখুন টমেটো কেচাপ দিয়ে খুব ভালো করে ছড়িয়ে এইভাবে রোল করে দিচ্ছি। এইভাবে আপনারা বাচ্চাদের টিফিনে তৈরি করে দিলে এই পরোটাটা কিন্তু সারা দিন নরম থাকে, একদম নরম তুলতুলে হয়, খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়।